আজ তোমাদের জন্য নিয়ে আসলাম একটা সিনারি। এটা একটু শহরের পরিবেশ, মানে একটা বস্তির পরিবেশ যেরকম হয়, আশেপাশে বাড়িঘর, শহরের কোনো একটা অংশ। এখানে দেখো একটা বড় একটা ঘর রয়েছে, বড় জানলা দরজা। একটু পার্সপেক্টিভ ভিউতে করলাম। আমার ডান দিক থেকে চওড়া হয়ে বাদিকে সরু হয়ে গেছে। এখানে আরেকটা ঘর, পেছন দিকে আরেকটা ঘর রয়েছে। পরপর যেমন ঘরগুলো থাকে শহরাঞ্চলে সেরকম ঘর। বিশাল বড় বড় বিল্ডিং না, কিন্তু একটা বস্তির পরিবেশ যেমন থাকে আর কি, সেটাকেই ওখানে বোঝানোর তোলার চেষ্টা করেছি। এখানে দোতলা পোর্শন রয়েছে, উপর দিকে পেছন দিকে একটা দোতলা পোর্শন দেখা যাচ্ছে। এখানে সাইড দিয়েও আর একটা বাড়ি দেখা যাচ্ছে। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। এখানে দরজা করে দিলাম। এখানে আরেকটা ঘর রয়েছে, এই মাঝখান দিয়ে পেছন দিকে ঘরগুলো দেখা যাচ্ছে, ঘরটা দেখা যাচ্ছে। এখানে জানলা দরজা দিয়ে দিলাম, ছোট ছোট হয়ে গেল। এই পার্সপেক্টিভ ব্যাপারটা একটু খেয়াল রাখবে। দেখো দুটো ঘরই দুপাশের দিকে যে বেরিয়েছে একটু পার্সপেক্টিভ ভিউতে আছে। দূরের দিকে দাগগুলো একটু ছোট আছে। এখানে দুপাশে দুটো গাছ রয়েছে, আর এখানে রাস্তার মধ্যে আমি এখানে একটু দাগগুলো দিয়ে নিলাম। তোমরা এগুলো দিয়ে নিতে পারো বা রং দিয়ে তুলি দিয়েও দিতে পারো। এবার আমি ওয়াটার কালার করব। প্রথমে একটু জল দিয়ে ভিজিয়ে নিলাম, তারপর আল্ট্রামেরিন ব্লু বা কোবাল্ট ব্লু যার কাছে যেটা থাকবে সেটা দিয়ে এভাবে আকাশের মধ্যে চাপিয়ে দেবে আর জল দিয়ে দেবে, তাহলে দেখবে অটোমেটিক একটা মেঘের মতো হয়ে যাবে। এবার আমি ওই নীল রঙটার সাথে একটু বার্নসাইনা বা ব্রাউন যেটাকে বলে সেই রঙটা একটু মিশিয়ে নিলাম। রাস্তাটার কালার হয়ে গেল গ্রে কালার হলো, হালকা করে একটু চাপিয়ে দিলাম। এখানে ওই কালারটাই আরেকটু ব্রাউন মিশিয়ে নিয়ে আমি এখানে দেয়ালটা, বাড়ির দেয়ালটা করে দিলাম। এই দেয়ালটার মধ্যে ওই তুলিতেই আবার একটু কোবাল্ট ব্লু মিশিয়ে নিলাম। এই ডিপ কালারগুলো যখন করব তখন আর তুলি ধোয়ার দরকার নেই। আবার তুলিটা হালকা একটু ধুয়ে নিয়ে একটু বানসাইনা মিশিয়ে এই কালারটা পেয়ে গেলাম। এখানে বানসাইনাতে দিয়ে ডাইরেক্ট চাপিয়ে দিলাম, ফরওয়ার্ড করে দিলাম। এইখানে একটু ইয়েলো কালার দিয়ে করে দিলাম। ওই তুলিতে একটু ইয়েলো কালার মিশিয়ে নিলাম। এভাবে মিশিয়ে মিশিয়ে যদি করো তাহলে দেখবে অনেকগুলো কালার তোমরা পেয়ে যাবে। এখানে তুলিটা ধুয়ে নিয়ে একটু ইয়েলো আর একটু স্যাপ গ্রিন দিয়ে এই জঙ্গলগুলো করে দিলাম। এখানে একটু গাছলা দেখা যাচ্ছে, দূরের থেকে একটা গাছ রয়েছে সেটাও পাশ দিয়ে একটু দেখা যাচ্ছে। ফার্স্ট টোনটা চাপিয়ে দিলাম। এবার বানসাইনা দিয়ে এই বাড়ির এই চালগুলোর মধ্যে করে দিচ্ছি। একটু স্কারলেট মিশিয়ে নিতে পারো, না নিলেও কোনো অসুবিধা নেই। এখানে বাড়ির ওপরের অংশটা করে দিলাম। এখানে নীল রং দিয়ে কোবাল্ট ব্লু তার সাথে একটু ব্রাউন মিশিয়ে এই শেডগুলোকে করে দিচ্ছি। এখানটার মধ্যে আমি শুধু বানসাইনা দিয়ে শেড দিয়ে দিলাম। যে কালারগুলো প্রথমে ফার্স্ট টোনে চাপিয়েছিলাম সেই কালারগুলোকে একটু ডিপ করে দিয়ে আমি এই শেডগুলোকে দিয়ে দিচ্ছি। রাস্তাটাও তাই, যে কালারটা চাপিয়েছিলাম সেটা একটু ডিপ করে তুলির ভর্তি করে রং নিয়ে তুলির মাথা দিয়ে এরকমভাবে সুন্দর করে চাপিয়ে দেবে। এখানেও বানসাইনার সঙ্গে একটু গ্রিন মিশিয়ে নিয়েছি, একটু ডার্ক করে নিয়েছি। এখানে ব্রাউন দিয়ে গাছের ডালগুলো করে দিচ্ছি। পাতাগুলো একটু দুটো গ্রিন আর তার সঙ্গে একটু ব্রাউন মিশিয়ে একটু ডার্ক করে নিয়ে আমি চাপিয়ে দিলাম। এভাবে গাছের মধ্যে সেকেন্ড টোন দিয়ে দিলাম। তুলি ভর্তি করে রং নিয়ে তুলির মাথা দিয়ে ডট ডট করে সুন্দর করে চাপিয়ে দেবে তোমরা। এখানে দরজাটা নীল রং দিয়ে করে দিলাম। পুশিয়ান ব্লু দিতে পারো বা কোবাল্ট ব্লু দিতে পারো, যার কাছে যে রং থাকবে সেটাই করে দেবে। এখানে জানলাগুলোকে করে দিলাম। দূরে বাড়ি দেখা যাচ্ছে, সেখানে জানলাগুলোকে করে দিলাম। এখানে সামনের বাড়িটার দরজা জানলা বড় বড় হবে, সেটাও করে দিলাম। সামনে একটা সিঁড়ি রয়েছে, সেই সিঁড়িগুলোকেও এঁকে দিলাম, রং করে দিলাম। আর এই রাস্তার মধ্যে এই দাগগুলো করে দিচ্ছি। এই ধরনের ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য অবশ্যই আমার একমাত্র ইউটিউব চ্যানেল সূর্যদীপ আর্ট গ্যালারি আপনারা সাবস্ক্রাইব করবেন। ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। ফেসবুকে যারা আছেন তারা অবশ্যই আমাকে ফলো করবেন।
আর আপনাদের কাছে একটি বিশেষভাবে অনুরোধ, যদি আমার ভিডিও ভালো লাগে, আমার শেখানো যদি ভালো লাগে, তাহলে অবশ্যই আপনাদের পরিচিত ছোট ছোট ছেলে মেয়েদের মধ্যে একটু শেয়ার করবেন। আমি চাই আমার স্টুডেন্টের পাশাপাশি আরও কিছু ছেলে মেয়ে তারা যদি শিখতে পারে। প্রত্যেকটা বাড়ির এগুলো ছায়াগুলো দিয়ে দিলাম। পুরো ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ।